না, আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আমি ভিডিওটা ওই ফোল্ডারের মধ্যে ছেড়ে দিই। এই সিস্টেম। আচ্ছা, আমরা আগের ক্লাসে কি কি করছিলাম? পেন টুলের কাজ করছিলাম। পেন টুল কি বাসায় প্র্যাকটিস করেছেন? মানে কোন ছবি কাটবেন তখন সেটা শেপ, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দেখা দিচ্ছি। ধরেন আমরা তাহলে কিছু ব্যানার দেখি। এক মিনিট, স্ক্রিন শেয়ার দিয়ে দিই। এইটা দুষ্টুমিটা আপনি শীর্ষে। আচ্ছা, লাইক ব্যানার বলে একটা সার্চ করি। হ্যাঁ, BANNER ব্যানার। এখানে মনে করেন একটা ব্যানার আছে, ঠিক আছে? একটু খেয়াল করবেন, এই একটা ব্যানার আছে, তাই না? যে কোনো প্রথম দিকে আপনার যে কোনো ডিজাইন দেখে কপি করা শিখতে হবে হুবহু। যদি আপনি কপি করতে পারেন দেখে, তাহলে এবার আপনি নিজের মতো বানাতে পারবেন। বুঝতে পারছেন? প্রথম দিকে একটু কপি করতে হয় দেখে দেখে। কপি করতে দেখে জাস্ট প্র্যাকটিসের জন্য, আর কিছু না। আচ্ছা, এই দেখেন, এই একটা ব্যানার। এই ব্যানারের প্রথমে কিন্তু সব শেপ দিয়ে সাজানো, তাই না? এরকম এই প্রথমে এই যে দেখেন, এই ধরনের রাউন্ড শেপ, এই ধরনের শেপ, তাই না? আচ্ছা, তো এখন দেখেন সাদার উপরে এইখানে দেখেন হালকা একটু রেডিশ টাইপের একটা শেপ, তাই না? এটা কিভাবে বানাইছে আগে দেখাই। আমি একটা পেজ নিয়ে নিই, একটা ব্যানার সাইজের একটা পেজ নিয়ে। এটা মনে করেন আমাদের পেজ। হ্যাঁ, এবার আমরা এই শেপটা বানাবো। এই যে এই একটা শেপ গেছে না? হ্যাঁ, এটা শেপ বানাবো। এইটা দুই রকম ভাবে বানানো যেত, মানে এই জিনিসটা, এই ডিজাইনটা, এই ব্যানারটা মানে দুই রকম ভাবে বানানো যেত। আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এখানে আমরা পেন টুল দিয়ে যদি নিই, পেন টুল নেবো, এখানে শেপ নেবো। হ্যাঁ, আর এখানে কালার নিলাম রেড কালার, নিয়ে আপাতত রেড দেখেন, এই যে এইখান থেকে ধরে এইভাবে টান দিলাম, হলো না একটা শেপ? এবার এইখান থেকে অল্টার চাপ দিয়ে এই হ্যান্ডেলটা কেটে ফেলাই। এবার এই বাইরের থেকে এরকম, এই এবার এটার অপাসিটি কমায় দেবো। এই যে অপাসিটি দিয়ে দিলাম 10। দেখেন এই মুভ টুল সিলেক্ট করি, হয়েছে না ওই টাইপের হালকা? হ্যাঁ, এবার কি, এবার আসছে হচ্ছে আর একটা শেপে, দেখছেন? হ্যাঁ, এবার আপনি এই শেপটাকে কপি করতে পারেন, করে কালো কালার করে দিতে পারেন। সেটা কেমন? এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, ঠিক আছে? আর শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে। এবার আরেকটা হয়ে গেছে না? এবার এটার অপাসিটি বাড়াই দেবো, দিয়ে এটাকে আমি করে দেবো ব্ল্যাক কালার। এখানে ব্ল্যাক কালার না এটা। এবার আপনি এটাকে কন্ট্রোল টি দেবেন, দিয়ে এটারে এরকম করে ঘুরায় দেন, দিয়ে একটু নিচে নামায় দেন। হয়েছে না ওই টাইপের? আপনি পেন টুল দিয়ে আবার একটা বানাতে পারতেন, তাও বানানো যেত, কোনো বিষয় না। দেখেন এখান থেকে পেন টুল নেন, নিয়ে আর একটা বানালেন মনে করেন, এই যে এটাও হতো। আবার এইটাকে ডুপ্লিকেট করেও হতো, হয় না? নাকি করা যাবে না? এই একটা সিস্টেম, এইভাবে এটা নিতে হয় না। আচ্ছা, আবার দেখেন, মানে একটা কাজ অনেক রকম সিস্টেমে আপনি করতে পারেন। দেখেন এই যে এইটার প্রথমে একটা কালো কালার, তারপরে একটা আফসা টাইপেরই, পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন আপনি। হ্যাঁ, আর একটা হচ্ছে সাদা, তাই না? তো আমরা যদি টোটাল এই পেজটাকে কালো বানাইনি, কালো কালার, আমি সব রকমই দেখাচ্ছেন। এবার আমরা এই পেজটা কালো হয়ে গেল। এখন এইখানে দেখেন কিছু শেপ টুল আছে, যে শেপ এই পর্যন্ত অবশ্য যায়নি, এগুলো হচ্ছে শেপ টুল। এই যে ইলিপ টুল নেবো, ইলিপ টুল নিয়ে গোলাকার, এই দেখেন গোল একটা শেপ দিলাম, এই যে নিয়ে ধরেন আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, এইখানে 1 মিনিট দাঁড়ান। এই যে এখানে ডাবল ক্লিক করবো, করে এই যে হালকা একটু রেডিশ টাইপের দিই, এই
এরকম দিই। এবার এইটার একটা ডুপ্লিকেট করেন, মানে কাজটা উল্টাই করা আর কি, করে সেটারে সাদা কালার দেন, এই দিয়ে সাদা কালারটা এরকম করে উঠান। বোঝা গেছে? দেখেন এটা হলো এই একটা শেপ, এই একটা শেপ, আবার সেম সেম ওই টাইপের হয়েছে না, এই দেখেন, মানে আমার তিনটা কালার তৈরি করতে পারলে হলো। এখন পেন টুল দিয়েও করা যায় এটা, আবার মানে শেপ টুল দিয়েও করা যায়। বোঝা গেছে বিষয়টা? তো যদি আপনাদের তো অত হেজিটেশনের দরকার নাই, আপনারা সাদা পেজ নেবেন, নিয়ে পেন টুল দিয়ে করতে পারেন, যেহেতু পেন টুলে কাজ শিখতেছেন। তো পেন টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলেন, এটারে হালকা টান দিলেন, দিয়ে যেমন দরকার তেমন বানিয়ে নিলেন, তারপরে পাল্টা চাপ দিয়ে ডানটি কাটলে কাটলেন, না কাটলে না কাটলেন, এই যে কালার থাকুক, ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিলেন। ওকে, আবার এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার, ওকে, সেটা টান দিয়ে এটা নিচে নামাই দিলেন, ডাবল ক্লিক করেন এই জায়গায় করে কালো কালার, মানে যে কালার সেটা কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘোরাতে পারবেন। হ্যাঁ বলেন, কোনটা? আপনি লিঙ্ক কেটে আবার জয়েন করেন। সবাই একটা পেজ নিয়ে এটা একটু করে দেখেন, বুঝতে পারছেন নাকি বোঝেননি? বুঝতে পারছেন?
পারতেছেন? আগে একটা পেজ নেন, নিয়ে পেন টুল নেন, একদম ধাপে ধাপে করবেন প্রত্যেকটা কাজ, স্টেপ বাই স্টেপ, তাহলে সহজ হবে। প্রথমে একটা পেজ নিলেন, এই পেজ নিতে পারতেছেন না সবাই? এবার আপনি পেন টুল নিলেন, হ্যাঁ একই, আপনি পেজ নিতে পারতেছেন না? আচ্ছা, এবার এখান থেকে শেপ নেন, নিয়েছেন, নিয়ে এবার এখান থেকে দেখেন শেপের কালার কি আছে, যে কালার আছে সেই কালারটা একটা, যে কোনো একটা কালার নেন, এখান থেকে ক্লিক করে ফিলে ক্লিক করে একটা কালার নেন, নেওয়ার পরে এবার আপনি এই পেন টুল নিয়ে জাস্ট আপনি এইভাবে আঁকান, এইভাবে ঘুরায়, এইভাবে এই যে শেপে শুরু সেই শেপে লাগান। এবার এটার আরেকটা কপি করেন, কিভাবে? রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, ওকে। এবার সেটার কালারটা একটু চেঞ্জ করেন ডাবল ক্লিক করে, এই সেটা একটু নিচে নামায় দেন, এই এদিক ওদিক করে দেন একটু, এই হ্যাঁ লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করেন, তাই তো ডুপ্লিকেট আসবে। আসছে? হুম, নাই ওই যে কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা আরো যদি কোনো প্রবলেম হয় পেন্টুলে দেখা দিব না, সমস্যা নেই, আমরা আগে এটা শেষ করে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের আছে এরপরে কি টেক্সট টুল, তাই না? টেক্সট লেখার জন্য এই টিটা হচ্ছে বলে টাইপ টুল, টেক্সট তো না, টাইপ, টাইপ বলে মানে টাইপিং করা। তো দেখেন টাইপ টুলের মধ্যে কয়টা টুলস আছে? হ্যাঁ, চারটা। তো প্রথম যে একটা না, শুধু ওই যে হরাইজন্টাল টাইপ টুল, এইটাই ইম্পর্টেন্ট, বাদ বাকি তিনটা তেমন কোনো কাজ ব্যবহার নাই। ব্যবহার আছে, আমি ছবি দেখা দিচ্ছি, বাট অত লাগে না। যেমন প্রথম যে হরাইজন্টাল টাইপ টুল, এইটা টুলের কাজ কি? কোন টুল, এই টুলসটা ক্লিক করে জাস্ট আপনি পেজের যে কোনো জায়গায় মাউসটা ক্লিক করবেন, সেখান থেকে লেখা শুরু হবে। বুঝতে পারছেন? মানে এই টাইপ টুলটার কাজ হচ্ছে লেখালেখি করার জন্য। যেখান থেকে আপনি ক্লিক করবেন সেখান থেকে টাইপ লেখা শুরু হবে। ধরেন এই যে এটা আমি এখানে লেখা অলরেডি কিছু চলে আসছে, তাই না? তো আমি এটাকে সিলেক্ট করতে পারি এইভাবে টান দিয়ে, আবার বেশি বাইরের থেকে টান দেবেন না, তাহলে কিন্তু এরকম সরে যাবে। তাহলে কিভাবে টান দেবেন? দেখেন এইখানে যখন মাউসের আইকন আছে, মাউসের আইকন দেখতে কেমন কালো টাইপের না? কিন্তু যখন আস্তে আস্তে এর কাছে নিয়ে যাবেন, এবার কিন্তু লম্বা একটা দাগ হয়ে গেছে না? এই লম্বা দাগ মানে এবার সিলেক্ট করা যাবে। আর মাউসের আইকন কালো থাকলে সরানো যাবে। বোঝা গেছে? সিলেক্ট করার কাজ কি? সিলেক্ট করার কাজ হচ্ছে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এবার আপনি আপনার টেক্সট লিখলেন, হ্যাঁ, কম্পিউটার ক্লাস, ঠিক আছে, লিখে এটারে এই, যদি এই লেখাটা আপনি চান তাহলে এখানে ইয়েস করবেন, আর না চাইলে নো। এবার ধরেন এখানে লিখবেন কি ক্লাস, লাইক এখানে আবার একটা ক্লিক করলেন, করে লিখলেন গ্রাফিক ডিজাইন। এবার আপনার কাছে মনে হয় আপনার নিচের মধ্যে ইচ্ছা হচ্ছে বা একটু সরাই নিতে ইচ্ছা হচ্ছে, তো এইটাকে যাচ্ছেন ছোট করবেন, কালার চেঞ্জ করবেন, তাহলে কি করতে হবে? আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে, এই নেওয়ার পরে এখানে দেখেন উপরে আছে সাইজ, উপরে আছে সাইজ, এই পাশে আছে আপনার মানে টাইপ, এটা হচ্ছে টাইপ, ফন্ট চিকন হবে না মোটা হবে, আর এটা হলো ফন্টের নেম বা কোন স্টাইলের ফন্ট হবে। তো আপনি এই ফন্টটি থাক আমাদের, আমি জাস্ট এখান থেকে একটা চিকন টাইপের ফন্ট দিই, আর এখান থেকে আমি জাস্ট একটু সাইজ কমাই দিয়ে কালারটা, এটা আছে এই কালার,
আমি একটু হালকা গ্রে টাইপের কালার দিব, একটু একটু হালকা কালার দিই আর কি। দুইটা কালার যদি দুই রকম হয়, হালকা আর গাঢ়, এবার সরাইতে গেলে মুখ টুল দিয়ে, তাহলে আপনার দেখতে স্পষ্টভাবে পড়তে পারবেন একটা জিনিস। বুঝতে পারছেন? এই যে কম্পিউটার ক্লাস এই লিখলাম, এইভাবে আপনারা লিখেন তো পেজের উপরে, সেম টু সেম ভাবে। লিখতে পারছেন সেম টু সেম? ভিতরে চলে গেছে, কালার চেঞ্জ করবেন তাহলে এইবার সরাই নিয়ে আসেন। একটা রক্ত থেকে বাদ দিয়ে সিলেক্ট করেছেন, এগুলো করে দেন। সিলেক্ট করতে না না, ওই এই আইকনটা করতে হবে, আরো কাছে নিতে হবে, আরো কাছে মাউসটা আরো কাছে নিতে হবে, এই লেখার কাছে। এবার 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 টান দেন। সাইজটা বাড়াতে হবে। আরো বড় চান, না এই নিচে একটু বড়। এবার মানে আরো বড় লাগবে, বাক্সের উপরে নাই, এখানে এখানে সিলেক্ট করে সম্পূর্ণ হচ্ছে যে 200 প্লাস সরে গেলে ছোট করে নেন লেখা। ওইভাবে না, ওই যে বলছিলাম যে মাউসের আইকন, মাউসটাকে সিলেক্ট করতে লেখা হয়, এখান থেকে নাম সিলেক্ট করে পুরোটা বললাম, পুরো চলে যাবো।
আচ্ছা, এখন ধরেন সাধারণত লেখালেখি তো আমরা সবাই মোটামুটি কিছু না কিছু হলেও পারি, কারণ আমরা মোবাইলেও লেখালেখি করি বা কম্পিউটার অনেকে লেখালেখি করি। এখন ধরেন আমি এখানে 2-3 লাইন লিখবো, মানে 2-3 লাইন লিখবো, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন, খেয়াল করেন। সেই ক্ষেত্রে আপনারা এরকম যদি ক্লিক করে এবার যদি 2-3 লাইন লেখা শুরু করেন, হ্যাঁ, সব আপনি লিখলেন, ইন্টার দিলেন, দিয়ে আবার লিখলেন, এভাবে লেখা যায়, এভাবে লিখতে পারতেছেন। ওকে, যা কিছু আমি লিখলাম। সাইজটা ছোট করতে গেলে আগে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখান থেকে সাইজ 60 আছে 30 দিয়ে দিলাম, এই বুঝতে পারছেন? এই আবার আরেকটা কাজ করা যায়, এটা ইয়েস করি, আবার আরেকটা কাজ করা যায়। আপনার জাস্ট এরকম একটা বক্স টেনে নেবেন যে আপনার কতটুকুর মধ্যে লেখা হবে। এই যে টাইপ টুল দিয়ে ধরে এরকম টান দিলে বক্স হয়ে যায়। এবার দেখেন এর ভিতরে লেখা হবে, এই বক্স টানলে আরো লেখাটা বড় হলো, এই বক্স টানলে লেখাটা ছোট হলো। বোঝা গেছে? এটা একটা ম্যানেজ, মানে একটা গ্রুপের মধ্যে বলা যায় থাকে, এটা এরিয়ার মধ্যে থাকে, এটাকে কন্ট্রোল করা সহজ। আপনার যখন 3-4 লাইন বা প্যারাগ্রাফ যখন লিখবেন, তখন মনে করেন সাপোজ এখানে যা লিখেছে না, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, এই 3 লাইন বা 4 লাইন 5 লাইন, এটারে কিন্তু ওইভাবে বক্স করে করা। কিভাবে বক্স করে করা? জাস্ট এখান থেকে ধরে টান দিয়ে এই বক্স। এবার এটা বড় করতে পারেন, এটা ছোট করতে পারেন। এবার আপনি এখানে লিখবেন। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা খেয়াল করেন, একটা জিনিস দেখায়, সেটা হলো আমরা এই লেখালেখি করতেছি, আমারটা বড় হাতের আসছে, আপনারটা ছোট হাতের আসতেছে। শিফট চাপ দিলে আরো বড় হাতের হয়, মানে শিফট চাপ দিয়ে আপনি বড় ছোট ক্যাপস লক করা যায়। বাট আপনারা দেখবেন এই যে এইখানে যে ফটোশপ, এখানে অনেকে দেখবেন এ এর মতো একটা চিহ্ন আছে, এটা হলো ক্যারেক্টার প্যালেট। বুঝতে পারছেন? এটা বলে ক্যারেক্টার প্যালেট, অথবা এই যে না থাকলে উইন্ডো থেকে যে ক্যারেক্টারে ক্লিক করবেন, তখন এরকম একটা প্যালেট ওপেন হবে। বোঝা গেছে? এই প্যালেটে আসলে এসে প্রথমেই যে জিনিসটা খেয়াল করে দেখতে হবে সেটা হচ্ছে, এই দেখেন এখানে কিন্তু দেখছেন দুইটা জিনিসের টিক দেওয়া রয়েছে, এটা ক্লিক করে উঠে যায়, দেখছেন? এই যে এটা ক্লিক করে উঠে যায়, এই জিনিসগুলো উঠাই দিতে হবে। আর এইখানে এই যে ভার্টিক্যাল লাইন, এটা 0, এটা 100 থাকবে, এটা 100 থাকবে, আর এটাকে অটো করে দেবেন। বোঝা গেছে নাকি বোঝেননি? কোন জায়গায় বোঝেননি বলেন? ভার্টিক্যাল করবো, অটো করবো, কোনটা ক্লিক করে উঠাই দিব? ভার্টিক্যাল মানে যে ভার্টিক্যালে 0 আর হচ্ছে কোনটা একদম 0 বললে এই 100 বলুন। না, এইখানে 100 থাকবে, এখানে 100 থাকবে, আর এইটাই ভার্টিক্যালে 0 থাকবে, আর এইটাই অটো থাকবে। অটো অটো। দেখে নেন, এই যে আমি সেটিং দেখাই দিছি, এই সেটিংটা আপনি করে নিয়ে লেখা শুরু করবেন, না হলে লেখা ব্যালেন্স করতে পারবেন না। টি নিতে হবে, নিয়ে এরকম করে টি দিয়ে টান দিতে হবে, তাহলে বক্স হয়ে যাবে। এর ভিতরে লেখা শুরু হয়েছে, দেখছেন?
একটু খেয়াল করবেন, সেটা হলো আমি এখানে একটা জিনিস লিখলাম, ধরেন লিখলাম ডিজাইন। আমি এই লেখাটাকে বড় বানাতে চাচ্ছি, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করতে হবে না, এইভাবে করে এখান থেকেও বড় বানাতে পারি, এখান থেকেও 72 নিচে নাই, তাহলে আমি এখানে লিখে দিতে পারি 150, ঠিক আছে। এই মিডিলে করলাম, ইয়েস। এখন এই জিনিসটা দেখেন, এটা হালকা বাঁকায় আছে না, বাঁকায় বাঁকানো হয়, এর কারণ হচ্ছে এই জায়গা থেকে এই ইফেক্টটা অ্যাপ্লাই করা, এটা উঠাই দিতে হবে, এটা উঠাই দিতে হবে, এটার কারণে মোটা বানানো এটা ফন্টকে, এটা উঠাই দিতে হবে, কারণ না দিলে যেটা হবে, এটা যদি আপনি উঠাই না দেন, তাহলে কখন এটা চাপ লেগে আছে এটা আপনি বুঝতে পারবেন না। এখন আপনি লেখেন DESIGN ডিজাইন, এই কথাটা আমি লিখলাম, প্রথম হাতের বড় আর শেষের হাতের অক্ষর ছোট, ঠিক আছে। এইটা যদি আমি এইভাবে সিলেক্ট করি, এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেখবেন মোটা হয়ে গেছে ফন্টের, বড় হাতের হয়ে গেছে সব, বুঝা গেছে। আর এইটা যদি ক্লিক করি, তাহলে হয়ে যাবে কি, নিচে চলে গেছে, পাওয়ারের নিচে, এটা হচ্ছে বড় হাতের, আর এটা শুধু তেড়া, আর এটা হলো বোল্ড, মোটা করা ফন্ট, বোঝা গেছে। এইভাবে আপনি ফন্ট মোটাও করতে পারবেন, আপনি ফন্ট মনে করেন চেঞ্জ করতে পারবেন। ট্রাই করে দেখেন সবাই একটু। ফন্ট অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা ডিজাইনে আমার কথা মনোযোগ দিয়ে হয়তো বা শোনেন না আপনারা, তাইলে বুঝতে পারেন। নেওয়ার পরে আগে এইগুলো সব ঠিক করে দিয়ে আসতে হবে, এটা উঠাই দিয়ে আসতে হবে, এটা উঠাই দিয়ে আসতে হবে, এখানে অটোমেটিক করে দিয়ে আসতে হবে, এখানে জিরো করে দিতে হবে, হ্যাঁ। এইগুলো করার পরে এবার আপনি লিখতে যাবেন, বুঝতে পারছেন। আর ফন্ট সাইজ ছোট করে নেন, এই যে টেক্সট টুলে ভালো করে একটু ঘাটাঘাটি করেন। আচ্ছা, এবার খেয়াল করি আর কি টুলস আছে। আচ্ছা, টেক্সট টুলের ভিতরে আরেকটা টুলস আছে, দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, তাই না। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি, আমরা সাধারণত লিখি তো এই বরাবর, তাই না, কিন্তু ভার্টিক্যালের কাজ হচ্ছে এই লম্বা বরাবর লেখা হয়, তো আমাদের সাধারণত লাগে না এটা খুব বেশি, যদি কখনো দরকার হয় তো তখন দেখা গেছে স্টিকার টিস্টিকার বানানোর জন্য লিখলেন, এরকম থাকে না, হোন্ডা টোন্ডা লেখা, মানে কিছু কিছু স্টিকার টিস্টিকার লম্বা যদি কোনো কিছু লেখা হয়, ব্যানার যদি লম্বা আকারে কোনো ফন্ট লিখতে হয়, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে লিখতে পারবেন, যে একটার নিচে একটার নিচে একটার নিচে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আছে দেখেন কি, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল আর হরিজন্টালি টাইপ মার্কস টুল, এই দুইটা হচ্ছে মাস্কিং করা। মার্কস মানে কেমন, আমি দেখাই। আমরা অনেক সময় দেখছি না, এরকম লেখার মধ্যে বিভিন্ন দৃশ্য, সিনারি, এই যে মনে হচ্ছে দেখেন, এই লেখাটার ভিতরে একটা অন্য একটা ছবির মতো দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন। এই জিনিসটা করতে হচ্ছে এই মার্কস টুল দিয়ে। সেটা কিভাবে করে দেখে নেন। আগে আপনি কোন ছবিটা দেখতে চাচ্ছেন, সেই ছবিটা আপনার আগে আনতে হবে। আপনি মনে করেন, আচ্ছা আমি একটা ছবি ডাউনলোড করে নিই। পাহাড়ের ছবি নিই। এই এই ছবিটা, এটাকে আমরা সেভ করি ডেস্কটপের উপরে। খেয়াল করেন আমি কয়টা স্টেপে কাজ করি। এটাকে এই পেজের উপর না, আমি ডাইরেক্ট ওপেন করব, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ধরেন এই ভার্টিক্যাল টাইপ মার্কস টুল আছে, ভার্টিক্যাল মানে তো নিচের বরাবর, তো এটা বাদ দিলাম, আমরা এই হরিজন্টালিটা নিলাম, হ্যাঁ। নিয়ে এখানে আমরা ধরেন এটা ক্লিক করলাম, করলে দেখবেন এরকম লাল হয়ে যাবে। এবার আপনি কি কথা এখানে লিখবেন,
লিখলাম হচ্ছে লিখলাম ডিজাইন, হ্যাঁ সরি, সব বড় হাতের ডিজাইন কথাটা লিখলাম। এবার এইটাকে আমি সিলেক্ট করলাম, করে বড় করি, সাইজ বড় করতে পারি না। এবার একটু এই পাহাড়ের উপর এইদিকে নিই, আর এইখান থেকে আমি একটু এই মোটা ফন্টটা নিই, মোটা, এটা কি মানে বোঝা যাবে না ভালো। আর একটু বড় করি, এটা ইয়েস করি, দেখছেন এটা সিলেকশন তৈরি হয়েছে না লেখা অনুযায়ী। এবার কন্ট্রোল সি তে কপি করব, করে ধরেন এই যেখানে কন্ট্রোল বি তে পেস্ট, দেখেন এই লেখাটা কিন্তু ভিতরে পাহাড় চলে আসছে, দেখছেন, বোঝা গেছে? জাস্ট এই ফন্টটা ওই অনুযায়ী লেখা, ক্লিয়ার? এবার একটু ট্রাই করেন সবাই। আমরা লেখা যেভাবে লিখি না সেভাবে লিখলেন, লিখে এই যে সিলেক্ট করলেন, করে এবার এই ছোট বড় করেন। ওই সব থেকে বড় দেওয়া কিন্তু তাও ছোট ছোট হয়ে গেছে। বুঝি নাই। হয়েছে? বড় কিছু তারপর ছোট ছোট হয়ে গেছে। আপনি এটা সিলেক্ট করেন, না এটা সরাতে পারছি এখানে লেখা নেই 72, তাহলে লিখে আপনি 300 লিখে দেন, লিখে দেন, এখানে লিখে দেন direct। হ্যাঁ বাবু? এইটা এদিকে সরাতে পারছি না। ওইটা ওই মুভ টুল দিয়ে সরান, ওই মুভ টুল কাছে টাইপ টুল দিয়ে, মুভ টুল না, টাইপ টুল দিয়ে যে টুল দিয়ে লিখেছেন ওইটা দিয়ে সরাতে হবে, বাইরে থেকে টানবেন। তার টেক্সট এটা থেকে হয়েছে। হুম, বুঝিনি। টেক্সট এটা থেকে। এই, আপনি পেজ নিয়েছেন কত সাইজ? আপনি এইটা মনে হয় অনেক বড়, তাই না? 1500 একটা কাজ করেন, লিখবেন 300 দিয়ে ইন্টার না দিলে তো হবে না, ইন্টার দেন আগে। এবার তাই এটা 300 বেশি দেওয়া যায় কি? হ্যাঁ, যত ইচ্ছা দিতে পারবেন। বোঝা গেছে এটার কাজ? আচ্ছা, এরপর কি টুলস আছে আমরা একটু খেয়াল করি, বলেন। হ্যাঁ, আচ্ছা করে নেন, সমস্যা নেই। বাসায় যে প্র্যাকটিসের সিস্টেম আছে, এত বেশি প্র্যাকটিস করতে হবে যে মুখস্থ হয়ে যায় যাতে। আর আপনি যদি এখানে যে মনে করেন যে ও হয়ে গেছে, শিখে গেছি, তাহলে তো মনে করেন হয়নি। মনে রাখা কঠিন তো, কারণ আপনি আজকে আর যেটা শিখতেছেন আগের দিন একটা ভুলে যাওয়ার লাইন থাকে, এই কারণে প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, যতক্ষণ এইটা একদম মুখস্থ না হয়ে যায় যে এইটা এইভাবে হয়। কোনো একটা জানতে পরে দিতে অল্টার জেড দিলে বারবার দেখে যেতে হয় না স্যার? বুঝি নাই। মানে ফোনটা অল্টার জেড দিলে বারবার দেখে যেত না? হ্যাঁ হ্যাঁ,
ওটাও হবে। আপনি কোনো যদি অপশন অ্যাক্টিভ করে কন্ট্রোল, এই যে এরকম একটা অপশন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন কন্ট্রোল অল্টার জেডে দিলে যাবে না, আগে এটারে ইয়েস বা নো বা ক্লোজ করতে হবে, তারপরে এবার যাইতে পারবেন। আপনি একটা কাজের মাঝখানে থেকে যদি কন্ট্রোল অল্টার জেড দিতে ব্যাক যেতে চান তাহলে হবে না। বুঝতে পারছেন? একটা কাজ করতেছেন, মনে করেন পেন টুল দিয়ে আপনি একটা পেন টুল দিয়ে আপনি এই কাজের এরকম রইছেন, এবার আপনি কন্ট্রোল অল্টার জেড দেন, সমস্যা নাই। কিন্তু ধরেন আপনি পেন টুল দিয়ে এরকম টান দিয়ে, এইভাবে টান দিয়ে ধরে এবার যদি কন্ট্রোল অল্টার জেড দেন তাহলে তো হবে না, আগে এটা শেষ করতে হয়, তারপরে না হলে কন্ট্রোল অল্টার জেড। বুঝেছেন? ভাই লেয়ার লক করা কিভাবে? হুম, লেয়ার লক করে কিভাবে? লেয়ার লক করে কিভাবে? ওই এই লেয়ারটা নিলেন, নেওয়ার পরে এই যে উপরে একটা তালা আছে দেখছেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা লেখেন যে ফেসবুকে যখন আপনার নাম দেন তখন ইউনিক হিসাবে
সেটা হচ্ছে কি যাদের কন্ট্রাক্টের জন্য যেটা আছে সবাই বুঝতে পারে তো এখানে বেশি কিছু বলা যাবে না। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় জানি যে আপনার কোম্পানির নামে যে অ্যাকাউন্ট ওটার জন্য হবে না। সেক্ষেত্রে আমি লাইনটাকে কিভাবে এটা 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 তো হবে না। আমার কোনো কোম্পানি টপিকে যাই, সেটা হলো পেন টুলের তো দেখছি আগের দিন, টাইপ টুলে দেখলাম। এখানে দেখেন প্যাচ সিলেকশন টুল নামের একটা টুল আছে, দেখছেন? আর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এই দুইটার কাজ কি একটু খেয়াল করেন সবাই, যে পর্যন্ত হয়েছে বাসায় যে প্র্যাকটিস করেন। আচ্ছা, এই প্যাচ সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে কোনো শেপ বানাই, একটা শেপ বানালাম, এখন মনে হচ্ছে এই মাথাটা একটু উপরে উঠাতে পারলে ভালো হতো, বা এই মাথাটা একটু নিচে নামাইলে ভালো হতো। তখন এইটা কিন্তু এই মুভ টুল দিয়ে আর সরানো যায় না, এটা পুরোটাই নেমে যায়। শুধু আমি চাচ্ছি শেপের মাথাটা, তখন এই যে দেখছেন প্যাচ সিলেক্ট, এটা ক্লিক করার সাথে সাথে এইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হলো প্যাচ সিলেকশন, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এই ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি নেব। প্যাচ মানে হচ্ছে শুধু প্যাচটার ধরে সরানো, আর ডাইরেক্ট মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে আপনি সরাতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন নিয়ে ধরেন এই পয়েন্টটা এইভাবে টান দিয়ে আগে এইভাবে সিলেক্ট করতে হবে, করার পর দেখেন এগুলো সব সাদা হয়ে গেছে, আর এই পয়েন্টটা কিন্তু ব্লু কালার। এইটা এবার ধরে আপনি টান দেন, দেখেন এই, আবার এইখানে ধরে সিলেক্ট করে এইদিক নামান, এই বোঝা গেছে? পয়েন্টটা আগে সিলেক্ট করতে হবে না। আপনি যদি একটা 10টা প্লেট আছে, আপনি নেবেন মাঝখানের প্লেটটা, এখন আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কিভাবে নেবেন? তা প্রত্যেকটা জিনিস তো আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই অংশটা কাজ করবো, তাহলে এটা বোঝা গেছে? এইটা হলো এই ডাইরেক্ট সিলেকশনের কাজ, আর এটা হলো প্যাথ সিলেকশনের কাজ হচ্ছে প্যাথটাকে ধরে সিলেক্ট করা। আর একটা ব্যাপার, আমরা যদি এখানে পেন টুল নিয়ে এখানে শেপ না নিয়ে শুধু যদি প্যাথ নিই, এখানে একটা প্যাথ বানালাম আমরা, এরকম একটা প্যাথ বানালাম মনে করেন। এবার এই প্যাথটা আমরা সরাবো, মুভ টুল দিয়ে আমরা সরাইতে পারবো না এই প্যাথ। এই প্যাথটা সরাইতে গেলে এই প্যাথ সিলেকশন টুল দিয়ে সরাইতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, প্যাথ সরানোর জন্য ওই প্যাথ সিলেকশন টুল লাগে। এটা হলো একটা আচ্ছা, তো এই দুইটা। এরপর আছে দেখেন কি টুল, রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল মানে হচ্ছে ধরেন চারকোনা বক্স বা লম্বা বা আড়ে, এই বুঝতে পারছেন? আবার ডিলিট করলাম, যে একটা শেপ হয়ে যাচ্ছে, কিন্তু শেপ হইলে আপনি এই একটা এখানে ডাবল ক্লিক করে এটা কালারও চেঞ্জ করতে পারতেছেন। না, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে করলে কি হবে, আপনি এইভাবে সিলেক্ট করবেন, এবার এর উপরে কালার দিতে হবে, লেয়ার নিতে হবে আলাদা, এটা ঝামেলা না? বড় ছোট করলে ফেটে যাবে। শেপ টুল বড় ছোট করে ফাটে না। ভালো একটা কথা বলেছেন, এটা বলেছেন বিধায় তো এখন আরো ভালো বোঝানো যাবে। ধরেন আপনি, আমরা চারকোনা একটা বক্স বানালাম, এই এটা বানালাম কি দিয়ে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে। অটোমেটিক কিন্তু লেয়ার চলে আসছে একটা, দেখছেন? এবং এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে কালার চেঞ্জও করা যাচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি যদি এই মার্কিউ টুল দিয়ে যদি এখানে একটা বক্স বানাইতেন, সেম বানাতে চাইতেন, তা বানালাম, এবার এখানে কি কালার আসছে? আসেনি। তার জন্য কি করতে হতো, আমার একটা নিউ লেয়ার নিতে হতো। এবার আমাকে ধরেন সাপোজ এই কালারটা দিতে হলো, তাইলে লেয়ারও নিতে হলো আমার, কালারও দিতে হলো আমার, আর এখানে অটোমেটিক চলে আসে সব। এবার দেখেন এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, কন্ট্রোল টি, এটা ছোট করি, এটা কন্ট্রোল টি, ছোট করি, দুটো ছোট হয়ে গেছে না? এবার রেক্টেঙ্গুলার টুলটারে বড় করি, কন্ট্রোল টি দিয়ে আবার। কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? এইটারে বড় করি, যেটা মার্কিং টুল দিয়ে করেছেন।
এটা কিন্তু ফেটে গেছে, দেখেন শ্যাডো না, ফেটে গেছে, মানে ওর পিক্সেল মার খেয়ে গেছে। কারণ এটা হলো আপনার রাস্টার ইমেজ আর এটা আছে ভেক্টর। আপনি এই টুল দিয়ে এর কর্নার, এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কর্নার টান দিয়ে বড় ছোট করতে পারবেন, এইটা কিন্তু পারবেন না। তো এর সুবিধা বেশি, বোঝা গেছে? এইটাকে আপনি এখন চাচ্ছেন যে ব্লু কালার, বাট আর একটু লাইট ব্লু হবে, এখানে ডাবল ক্লিক করলেন, এখানে একটু লাইট ব্লু দিলেন, কিন্তু এইটাই কিন্তু তা হচ্ছে না। এখানে ক্লিক করলে লেয়ার স্টাইল চলে আসে। লেয়ার স্টাইলে যে লেয়ার স্টাইল আমি একদিন বোঝাবো, লেয়ার স্টাইলে যে কালার ওভারলি দিতে হচ্ছে, দিয়ে এইখান থেকে কালার নিয়ে দিতে হচ্ছে, এই ওকে, বোঝা গেছে? মানে এইটা যে সুবিধাটা পাবেন ওইটা আবার পাবেন না। এই জন্য হচ্ছে এই রেক্টেঙ্গুলার টুলটা গুলা মানুষ ইউজ করে বেশি, বোঝা গেছে? এরপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এটার কাছে কর্নার রাউন্ড আসে, আর এর চারপাশে দেখছেন চারটে পয়েন্ট আছে, এই পয়েন্ট ধরে ভিতরের দিক টান দিলে এই রাউন্ড হয়ে যায়, আবার এই পয়েন্ট ধরে বাইরের দিক টান দিলে আবার ঠিক হয়ে যায়, বুঝা গেছে? এরপর হচ্ছে ইলিপ্টিক্যাল টুলস, এটার কাছে টোটাল গোলাকার বানায়। এখন কথা হচ্ছে আপনি এটা তো আসতেছে অনেকের এইখানে যে কালার বন্ধ থাকে তাহলে কিন্তু এরকম আসবে, তখন ভাবতে পারেন যে কালার কই, তো এখান থেকে আগে আপনার কালার নিতে হবে। কালার বন্ধ রাখা যায়, এটা গ্রেডিয়েন্টও নিতে পারেন, এই দেখেন গ্রেডিয়েন্টও নিতে পারেন ইচ্ছা, মানে 2-3 কালারও নিতে পারবেন, এখান থেকে সবই হচ্ছে। আপনি এখানে সব রকম পাবেন, প্যাটার্ন নিতে পারবেন, এখানে কালার সোয়াচ নিতে পারবেন, যেটা ইচ্ছা সেটা নিতে পারতেছেন। এটার মধ্যে পিকও অ্যাডজাস্ট করতে পারবো না? হ্যাঁ, পিক মানে ফটো, ফটো ফটো অ্যাড করতে পারবো না? এর ভিতরে, হ্যাঁ, ওই যে টেনের উপরে ছাড়তে হবে। আচ্ছা, এরপরে আবার এখান থেকে দেখেন স্ট্রোকও নিতে পারবেন, ধরেন কালার দেবেন না, স্ট্রোক দেবেন, কালার বন্ধ করলেন, এই দেখেন স্ট্রোক, স্ট্রোক কত মোটা হবে সেটা এখান থেকে 3 আছে, একটু বাড়াই দেন। এই যে। কারণ অনেক সময় দেখেন না একটা গোল আকার, তার বাইরে একটা স্ট্রোক রয়েছে, বোঝা গেছে? এই জিনিসটা করতে পারবেন, এই হলো টুলস। আর এটা ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে 3 কোণা, রাউন্ড হবে আবার 3 কোণাও হবে। এটা হচ্ছে পলিগোনাল, এখানে যতগুলো আপনি সাইড দেবেন ততগুলো হবে, যখন দিলেন 5টা তাহলে এখানে 5টা হবে, বোঝা গেছে? এটা হলো লাইন টুল, এটা হলো জাস্ট একটা লাইন টানার জন্য, টান দিয়ে লাইন তৈরি করা, বোঝা গেছে? আচ্ছা, এরপর আছে হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের কাজ হচ্ছে এখানে কিছু গ্রাফিক্স দিয়ে দিছে শেপ, লাইক মনে করেন এই যে বোর্ড, এটাকে স্ট্রোক বন্ধ করে ফিল দিই, জাহাজের মতো শেপ আসছে না? এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা যায়, ব্রাশ যেমন ডাউনলোড করলাম না, শেপও ডাউনলোড করা যায়। কি শেপ লাগবে সেই বলে লিখতে হয়, সাপোজ ধরেন আপনার লাগবে হচ্ছে সাইকেল, সাইকেলের শেপ, তো সাইকেল শেপ ফটোশপ বলে সার্চ করতে হবে, তাই দেখবেন শেপ ডাউনলোড হয়ে যাবে। সেই শেপ ডাউনলোড করে ব্রাশের মতো ওপেন করলে এই জায়গায় চলে আসবে, ব্রাশ যেমন রাইট বাটন ক্লিক করলে আসে, এখানে আসে, এখান থেকে অনেক পাখি টাকি এইসব রয়েছে, এগুলো বানায় বানায় রাখা ওদের ডিফল্ট। আপনি চাইলেও শেপ বানাতে পারবেন, কিভাবে? ধরেন আপনি কিসের শেপ বানাবেন সেই জিনিসটাকে আপনি ওপেন করেন, আপনি মনে করেন একটা লোগো বানাইছিলাম আমরা, সেটা লোগো বানাবো, পেন টুল নিলাম, নিয়ে এর উপরে হাত ঘোরাই, আচ্ছা এখানে একটু কম বেশি হয়ে গেছে, যাই হোক ধরেন এইটা দিলাম, এই শেপটা হয়ে গেল, এই নিচেরটাকে ডিলিট করে দিই, এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন একটু, আমি চাচ্ছি এটাকে শেপ বানায় রেখে দেবো, এটা আমার লোগো, আমার সবসময় দরকার হয় বারবার আনার থেকে শেপ বানায় রেখে দেবো, তো এটা সিলেক্ট করলাম, করে এই টুল সিলেক্ট করতে হবে অবশ্যই, এডিট, ডিফাইন, দেখছেন কাস্টম শেপ, এইটা এখনো কিন্তু আসতেছে না, আসেনি, তাহলে আপনাকে ধরেন এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, নিয়ে এই সম্পূর্ণ প্যাথ সিলেক্ট করেন, এবার সমস্ত প্যাথগুলো দেখা যাচ্ছে, এবার যান এডিট,
এবার দেখেন কাস্টম শেপ আসছে, দেখছেন? মানে প্যাথগুলো না অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত ও শেপ বানাতে পারতেছে না। এবার এখানে ক্লিক করলেন, করে লিখলেন লোগো। ওকে, এবার এটা ডিলিট করে দিই, এটা আর লাগতেছে না। এবার আমরা এই শেপে যখন যাব, এখানে যাবো, দেখেন একদম সবার শেষে এই শেপটা তৈরি হয়েছে। এই যে, চাইলে যে কোনো কালার আপনি চাইলে দিতে পারতেছেন, বুঝা গেছে? তাই বলে আবার যে কোনো একটা ইমেজ ধরে এনে আপনি যদি ডিফাইন শেপ দিতে চান তাহলে কিন্তু হবে না। আগে ওইটারে শেপ বানায় নিয়ে শেপ সেভ করতে হবে, বুঝা গেছে? যখন আমরা গাড়ির একটা শেপ যদি ভাই আমরা যদি সিলেক্ট করে কাট করি, ওকে দিলাম না, সেটা করা যাবে? সিলেক্ট করে আগে শেপ বানায় নিতে হবে, সিলেক্ট করে। সিলেক্ট করলাম, তাকে সিলেক্ট করে তারপরে শেপ, এডিট থেকে শেপ। হ্যাঁ, কিন্তু ওই সিলেক্ট মানে এই সিলেক্ট করলে হবে না, এরকম ওই যে পেন টুল দিয়ে বানাতে হবে গাড়ির উপরে, পেন টুল দিয়ে গাড়ির উপরে আঁকাইতে হবে। এই পেন টুল দিয়ে এবার এই গাড়ি বানায় নিতে হবে এইভাবে। বুঝতে পারছেন? মানে আপনাকে পারফেক্ট এরকম শেপ বানায় নিতে হবে আগে, তারপরে সেটারে আবার এরকম ভাবে টান দিয়ে সব অ্যাক্টিভ করে নিতে হবে। নিয়ে এবার এডিট থেকে কাস্টম শেপ লিখলেন কার। ওকে, এবার edit করুন। এখন বলতে পারেন যেহেতু গাড়ির মতো, গাড়ি তো বোঝা যাচ্ছে না ঠিক মতো, তাহলে শেপ দিয়ে করাতে হবে, তাহলে ব্রাশ নিতে হবে বা ডাইরেক্ট ছবি আনতে হবে। ভালো বুঝতে গেলে এরকম এরকম ই করে, যে এটা জাস্ট অবয়ব বোঝা যায়। আপনি এখানে দেখেন যখন অন্য শেপ গুলো আছে, এই যে গাড়ি চলে আসছে, এই যে এইগুলো লাগে কি জানেন, কিছু কিছু স্যাম্বলের জন্য লাগে। স্যাম্বল থাকে না কিছু কিছু, যে ফোনের আইকন, ওটা তো আর দেখতে ফোনের মতো হয় না, জাস্ট ফোনের শেপ থাকে, এটা জাস্ট শেপ, বুঝা গেছে? এইটা এইসব কাজে লাগে। আচ্ছা, এরপর আছে, এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল মানে কি, অনেক সময় জুম করলে এটা সরাইতে গেলে হ্যান্ড টুল লাগে। হ্যাঁ, এই যে, বোঝা গেছে? আবার অনেক সময় কাজের ক্ষেত্রে রোটেট করা লাগতে পারে, মানে আপনি কাটতেছেন এমনিতে কাটতে পারতেছেন না, একটু ঝামেলা মনে হচ্ছে যে একটু কাট করা থাকলে ভালো হতো, তো ওই কাট টাট করে ই করা যায়। আবার রিসেট ভিউ দিলে শুধু হয়ে যায়। এটা এটা হচ্ছে জুম, জুম টুল প্লাস, আর এখানে ক্লিক করে মাইনাস। আপনারা এই শেপগুলো একটু প্র্যাকটিস করেন, শেপগুলো একটু নিয়ে নিয়ে দেখেন।